সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী আরেক জায়গায় বলেন এই পৃথিবীর মানুষ যত কর্ম করবে আমল করবে, হাসরের ময়দান যেদিন শুরু হবে সেই দিন আমার আল্লাহ সব আমলের হিসাব নিব। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। ওই নামাজ আমরা চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন নামাজ সম্পর্কে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সবাই আমার সাথে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আরো আওয়াজ করে বলি কে? ও বন্ধুরে, খেলাই খেলাই জীবন ধ্বংস করে দিও না। কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায়, সুযোগ পেলেই নামাজটা আদায় করে ফেলবেন, কিন্তু নামাজ একদম না পড়ে থাকবেন না। বন্ধু, কোরআনের ভিতরে আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বললেন। এখন আমার প্রশ্ন হলো হুজুর, নামাজ যে পড়বো নামাজটা কিভাবে আদায় করব? কেমনে নামাজ পড়লে কবুল হবে? ও সুন্নি ভাইয়েরা, নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনদিন হারাম খাইয়া নামাজে দাঁড়ায় না। কথা কোন ঠিক কিনা? হারাম খাইয়া গায়ের মধ্যে যেই রক্ত বইদা হয়, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না। এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে, একটা হলো কল্যাণের পথ, আরেকটা হলো অকল্যাণের পথ। আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন? তাইলে হালাল যদি খান, তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বন্ধুরে আমার, ও লাল মায়ের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, জোরে কোন কিসে গেলেন? মেরাজটাকে সশরীরে না বাস্তব? সশরীরে না স্বপ্ন যুগে? আরো জোরে কোন? আমার নবীজি মেরাজে যাইয়া আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর থেকে যখন হাসরে উঠবে, আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই জন্য আমি পায়ে ধরে কমিটির বিষয় বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধু, কেন আপনি নামাজ পড়বেন? কারণ কি? আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে আমার, আমি যে মেহরাবে দাঁড়ায়া নামাজ ইমামদের ইমামতি করতাম, আমি নবী তোমাকে অর্ডার করলাম তুমি ওই মসজিদের মধ্যে ইমামতি করবা। এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকে নবীর মাথা
লা ইলাহা আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাহিব নবী পাইলে নেরা আল্লাহ তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণে ধুলে মাগবো গাহাই পাইলে নেরা লাহিব নবী পাইলে নেরা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী নূরায়াত নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে আর করিও শহর বেলা পাইলে নেরা লাহিব নবী পাইলে নেরা পাইলে নেরা লাহিব নবী পাইলে নেরা মারহাবা আল্লাহ আল্লাহ কঠিন ছড়াইয়ের দিনে কে দৌড়াইবে নবী বিনে দয়া করে তাই নবী বেদানের বেলা পাইলে নেরা লাহিব নবী পাইলে নেরা পাইলে লাহিব নবী পাইলে নেরা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বসে না আমি বন্ধ মালা বাংলা জয় গাই মালা দেখায় পেরি চলো দেখায় পেরি চলো মন কইরাস উদার আমি কোন মালা বাংলা জয় আল্লাহ 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 নাইসা আল্লাহ 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 নাইসা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাইসা আল্লাহ নাজর তিদন দিয়া নয়ি তরম তো ওমার মওলান মাহরাম আমন শাহাদুল মুজাওয়ার আমন নাইসা রব্বু জাওয়ার তিদন নাজর তিদন দিয়া নয়ি তরম তো ওমার মওলান মাশাআল্লাহ তায়া তোমার প্রেমে আমি কত ভালোবাসি আমার আমার দয়াল আমি কত ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক আপনারা সবাই কি খুশি না বেজার? তা আমাদেরকে আমার মন মতো কিছু ওয়াজ করতে দিবেন আপনারা? আর মাঝে মাঝে শান টান গাইলে জিকির আজকাল করলে কি কষ্ট হইব?
আর মাঝে মাঝে ইসরায়েলের দালাল দিলে আজকে ওয়াশ করলে কি অসুবিধা হইব? আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়িরা যদি নবীর বিরুদ্ধে কথা কন নামাজ হইবনি। হায় রে ও মুসলমানের দল, আজকে যখন আমি বড়রা বাজারে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে। ভিডিও, ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত। কোন দেশের জানেননি? মায়ানমারের ইমাম সাহেব সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোন সূরাটা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই, বিভিন্ন আওয়াজে। ও বন্ধু, এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। এইভাবে যখন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে দেখলাম তেলাওয়াতের ভিতরে তিনি সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم। এই মুহূর্তে দেখলাম কণ্ঠটা কাঁপতেছে। খেয়াল করে দেখছি কণ্ঠটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। দেখলাম মসজিদটা থর থর করে কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে। আরে আরে কেমন মুসলমান, ওরা নামাজ পড়তেছে, ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে, কিন্তু একটা মুসল্লিও নামাজ ছাইরা পলায়ন করে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গ্যাঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি। তাইলে মুসলমান এমন মুসলমান হতে হবে যে এই মুসলমানের নামাজ হবে একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? কুরবানি হবে একজনের জন্য, তিনি কে? আমার হায়াত একজন দিয়েছেন, তিনি কে? আমার মরণ একজন দিবেন, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আজকে একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, আপনাদের কি অসুবিধা লাগতেছে? কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না? তবে আমার কিছু মাখরাজ ভুল হয়, আমি এটা টের পাই বিভিন্ন জড়তার কারণে। কেন বলে আমি হাফেজ না, তো আমার জীবন আমি কারিয়ানো পড়ি না, আমার আম্মা পড়াইছে, ওই যুদ্ধটা শিখছি। এর জন্য কই ভুল হলে আমার ধরাই দিয়েন। তা আমি একটা টান দিব এখন, এমন যদি আল্লাহকে ডাক দিবেন মহব্বত দিয়া, এই আল্লাহ আকবার দড়িতে যেন ইসরায়েলের দুর্গে আগুন লাগে যায়। রাজি আসেনি আপনারা? এলাকার কবরবাসীর আযাব যেন মাফ হয়ে যায়। আর আমিন কোন না কেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। অনেকের হাত উঠে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আর কে? আল্লাহ বলছেন, আল্লাহ
পাকের কথা হলো, বন্ধু আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি সব একজনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুন্নাত পড়বা সূরা ফাতিহা লাগবেই, সুবহানাল্লাহ। নফল পড়লো সূরা ফাতিহা। ও বন্ধু সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন বলেন হুজুর আমরা তো ইমামের পিছনে পড়ি না, তাইলে আমাদের নামাজ কি হবে না? আমরা দেখতে যাই তো বিহাদাল ইমাম বইলাম, ইমাম সামনে পিছনে দাঁড়াই। অনেকে বলে সূরা ফাতিহা পড়া লাগবে, কিন্তু আমি ফতোয়া দিয়া যাই দলিলের মাধ্যমে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। কারণ দলিল হলো, ফতোয়া হলো ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, এই জন্য পড়া লাগবে না। কিন্তু একা একা যদি পড়ে আপনাকে অফকোর্স সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার 20টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা যেমন নাম, সূরাতুশ শিফা এই সূরার একটা নাম। আল্লাহর হাবিব বলেন কেউ যদি সূরা ফাতিহা পড়া পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রোগ ভালো করে দিবে। তাহলে সূরা ফাতিহার দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে নামাজের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন আত-তুহুরু, না আমার নবী আপনার নবী বলেন যদি কেউ ওযু করতে যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে যদি ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর বদৌলতে, বিসমিল্লাহ বলতে কি টাকা লাগে? কথা বল না কেন, টাকা লাগে? তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি করবেন? কেউ যদি ওযু করার আগে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করে, আমার নবী আপনার নবী বলেন ওযু দিয়া সে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয়। এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয়, রে লাল মায়ের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন গড়গড়া করে পানি যখন ফালায়, মুখ দিয়া মানুষে কত গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ এত মেহেরবান, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয়। আর চোখ দিয়া যত গুনাহ করছে গো, এই চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জড়াইয়া ফালাই দেয়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওযু যখন শেষ হয়ে যায়, লাস্টের ফোঁটাটা আছে এইভাবে শরীর থেকে ঝরে, এই লাস্টের ফোঁটাটা যখন শরীর থেকে ঝরে, এই ফোঁটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। বলে এমন নামাজ আমরা চাই কি চাই না? নাকি দৌড়াইয়া দেয় উযু করে, কানের লতি পর্যন্ত পানি ঢুকে না, দাড়ির ভিতরে পানি ঢুকে না, এই কোণের উপরে পানি ঢুকে না। যদি কেউ কোণের নিচ পর্যন্ত থাকে, এই জায়গাটা খালি থাকে, তার উযু হবে না। উযু না হইলে তার নামাজ হবে না। কারণ উযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম ও বন্ধু, আবার আমার নবী বলেন, দেখেন কি বলেন, আমার নবী বলেন কেউ যদি উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার নবী আপনার নবী বলেন উযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ ওই নামাজের উযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। দেখছেন নি কত কিছু আছে উযুর ভিতরে। আমরা তো ঠেললা উযু করে জায়গা বন্ধুর সাথে কথা কইয়া উযুটা কইলেই হাতের মধ্যে আবার মোবাইল নিয়ে মসজিদে ঢুকি। আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয়, ওই মসজিদে বসে আবার কি করে জানেননি, ফেসবুক চালাইতেছে। তামসা বন্ধ করেন, নামাজ পড়লে পড়ার মতো পড়েন, রোজা রাখলে রাখার মতো রাখেন। আপনি সেহরি খাইছেন, ইফতার করছেন, মাঝখান দিয়ে নামাজ পড়েন নাই, বলুন তো এমন রোজার দাম আছে? দাম আছে? দাম নাই। তাহলে আমার যেহেতু পড়বো পড়ার মতোই পড়বো, চিৎকার বের করে আল্লাহু আকবার। তাইলে উযু করার আগে কি পড়বেন?
আরো জোরে বল না। সবাই পড়েন না একটু দেখি। এই মুরব্বী বেটা পড়ছে আর পুরো মানে শ্বাস গেছে, শ্বাস থাকতে মানে মোবাইল চালাতে চালাতে শ্বাস বাড়িতে ভালো না তো। সবাই পড়ে আমি মক্তবের হুজুর পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ঠিক আছে নি? কথা কথা ঠিক আছে নি? একবার তো মুহে নাচ দিয়ে দিছে, আমার ভাই চাই ভুল লেগে যায়। আগে বসছেন নি মসজিদ? গেছেন নি মসজিদ? আমরা গেছি নি। মা লাড়ি দেখো বাবা, মাইকটা একটা কথা শিয়াই দিয়ে আজকে, যখন এটা পিছিয়ে মাইক দিচ্ছেন স্টেজের পিছনে, এটাকে এদিকে বেরিয়েছেন, সবসময় মেশিন থেকে এই জিনিসটা দূরে রাখবেন, তাইলে সাউন্ড বলে আমরা 100 ধরতে পারবেন, নাইলে শেষ মারবো, বুঝতেই মায়ের আমার। আগে যখন ঘুমাইছি আম্মা কি দেখো জানেন, সিয়ন সিগলাতে পারি দিছে ও, এরপরে ডান কান থেকে বাম কানে গেছি, আবার ডাক দিছে, লাস্টে সিয়ন সিগলাতে গেছে ওট নাইলে বাইরা মুখ। পরে ঘুম থেকে উঠটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাইয়া চুলার ভারে গিয়া বইছি, বই আঙুলা চেপ দিয়ে আপনি চুলার ভারের কালি দিয়া দিয়া দাঁত মারছে আমি। আরে আমাদের সৌরানি বলছে জলদি অফ করে সেন্ট ঢুকেন যেটা বইটা গেছে গা। এরপরে মসজিদে গেছি, আর অনকল রাত্রি বেলা বিরাস করে ঘুমাতে হবি, নাইলে দাঁতে পোকা হবে, পোকা হবে, পোকা হইতো না, পোকা হইতো না কিনলে চিপস খাইতেছে, ইটা খাইতেছে, ওইটা খাইতেছে, এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চার দাঁত সব শেষ করে ভালো হয়েছে। কথা বলছে এটা যেন দায়ী, দায়ী কিন্তু বাচ্চা না, এটা যেন দায়ী হলে বাচ্চার বাপ মা। কথা বলে ঠিক না বেঠে? শুধুমাত্র পুরাই বাচ্চা সেবা করবে না, পুরাকে সেবা উপযুক্ত করতে হবে, তাইলে পুরার সেবা আপনি পাবেন। কথা বলেন ঠিক না? আপনি বাচ্চার উদ্র ফুটছে না, মোবাইল চালাবিলে ভাত খানা। এখন কিন্তু মক্তবে ভাড়া না, মক্তবে ভাড়া না, ফেরবিতে থাকতে আমি কিন্ডার গার্ডেনে ভর্তি করাবো। হামজা জবর আ, আমরা এইভাবে গুল করে হারা করে বলেছে, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। অনেক আছে নাই, আছে গুলা। এই জন্য বড় দুর্ভাগ্য আমাদের জন্য, বড় দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তানটাকে এই কোরআনের সবক দেওয়া। কথা বলে ঠিক না বেঠি? দরকার ছিল আপনার পুরাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা। কথা বলেন ঠিক কিনা? আপনি পুরাটা 3 বছর থেকেই মোবাইল নিজে নিজে টিপতেছেন, দেখায় শিখাই বলাইছেন। এই সন্তান থেকে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না। অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দিগি কাটায়, এই সন্তান দিয়ে কখন মা বাবা ভালো কিছু আশা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যেন গার্জিয়ানের অনেক দায়িত্ব আছে। 7 বছরের কালে সন্তানকে বলেন নামাজে যাও, 9 বছরের কালে সন্তানকে পিটাইয়া মসজিদে পাঠান। এটাই হলো বাপ মার প্রথম দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ঠিক না বেঠিক রে বাবা? আমার নবী, আপনার নবী বলেন, হাউজে কাউসার থেকে আমার আল্লাহ
চারটা পাইপ বার করছে, একটা ট্যাপ থেকে পানির নদী, আরেকটা ট্যাপ থেকে দুধের নদী, আরেকটা ট্যাপ থেকে শরাবের নদী, আরেকটা ট্যাপ থেকে হলো মধুর নদী। যেই ব্যক্তি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ওই 4 রঙের পানি তার জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য যুবকরা আজকে থেকে আপনি ওযু করার সময় আপনারা বেশি করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই নামাজ এমন একটা বন্দেগী, আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমার এমন একটা জায়গায় নিল, ওই জায়গার উপরে জিবরাইল যাইতে পারে না, সেই শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া, রফরাক পাঠাইয়া, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, ও বন্ধু গো, এমন একটা জায়গায় আপনাকে এনেছি, এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবীর আনি নাই, নূহ নবীর আনি নাই, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, ইয়াহইয়া নবী, আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই, কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গায় হাঁটাই নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই, এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি। আমার নবীজি এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফলায়া ফলায়া কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমাকে দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন, এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন। এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল, সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন। চতুর্থ আরেকটা জায়গায় নিল, সেখানে যাইয়া নবী কান্না করলেন। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা জায়গা থেকে 17টা জায়গায় নবীরে ঘুরাইল। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, কান্দেন কেন? ওই এত সুন্দর জায়গা আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না। ও বন্ধু, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনি সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানাবো একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীর আনি নাই, আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আল্লাহ মেরহর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা
ফি আহসানি সূরাতি, আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কার মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক না? আপনি খবর নিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলাইয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না, দালাল নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল? দেখেন কোরআনের মধ্যে, দেখেন তাকায়া দেখেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই মসজিদ আকসা দিলে মুসলমানদের প্রথম কিবলা। ছোট ছোট শিশুরা এই কিবলাটারে রক্ষা করবার লাইয়া রক্ত দেয় রক্ত, জীবন দেয় জীবন। আর ওরা কিন্তু রমজানে তারাবিও খাইতে, তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারাবির নামাজ পড়ছে। কথা কোনো ঠিক কিনা? আমার সহ্য হয় না রে বাবা। আজকে কয়েকটা দিন ধরে দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি। আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয়, অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন, মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। রাজি আছি না? না মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসার কথা কোরআনে আছে না নাই? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়িয়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মনে হচ্ছে আপনারা ঘুমাই যান না? ইসলামী মুসলমানের জজবা, হাত তুলে কোন ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার জালিমের দুর্গ করে সরকার। নারায়ে তাকবীর। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে সরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হতা শয়তান ইহুদি। এই বাংলাদেশে যদি কেউ ইসরায়েলের দালালি করে কি করব? তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ইসরায়েলের পণ্য বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে, বাংলার মুসলমান মেনে নিবে না।
কি আমার শরীরে রক্ত ঝরছে? কথা বল না কেন? আপনারা স্লোগান দিচ্ছেন, গলা থেকে রক্ত আইছে। আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, আর আমরা বাংলাদেশে আরামে ঘুমাইতেছি। এই কথাগুলো কিন্তু কেউ কয় না। আগে দেখছি সব মিলে মারালে মেরেছে কেন, এখন কিন্তু কেউ উচিত কথা কয় না। আমরা সুন্নিরা এমন সুন্নি, আমরা হক কথা বলতে কাউরে ডরাই না। আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয়, অর্থ দিয়া ডলার খাওয়া কালার ভাঙ্গাইয়া মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে। আমার পরিষ্কার কথা, লাল মাই সব ঐক্য হয়ে যান, আর দরাদরি নাই, সব ঐক্য হয়ে যান। বলতো আমারে বুঝাই আমনের দলে নেন না, আমনে বুঝা আমার মাটিরে পাহারা দেন, ধর্মটারে পাহারা দেন। ধর্ম নিয়ে যেন কেউ অধর্মের চর্চা না করে, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করে। বহির্বিশ্বের সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু এই বাংলাদেশ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূমি লুণ্ঠিত না হয় এবং আমাদেরকে যেন কেউ কিনে নিতে না পারে। যদি কিনে নেই তাহলে আর ইসরায়েল এখানে আসতে হবে না, আমরাই আমাদেরকে ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে যাব। তো দিন শেষে আমাদের মুসলমানদের ঐক্য হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ঐক্যের দরকার আছে না নাই? আমি ইন্টারিম গভর্নমেন্ট কি গতকাল খোলা আকাশের নিচে বলেছি, আজকেও বলেছি, অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক, তাদেরকে বলা হোক যে আমরা যে ইসরায়েলি পণ্য বিক্রি করি এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায়, তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দাও এতদিনের ভিতরে। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো আপনারা একটা নেম প্লেট লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করে? আমেরিকার পণ্য আছে না নাই? ইন্ডিয়ার পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? এখন ইসরায়েলকে বললাম কেন? এই জন্য বলছি ওরা মানবাধিকার লঙ্ঘন করে অন্যায়ভাবে দখলদারিত্ব চালিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এটা আমরা বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার পরিষ্কার কথা হলো, আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমরা প্রতিবাদ করতেছি কেন? আমরা ইসলাম ধর্ম, একটা কথা আছে, ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম। আমাদের ভিতরে মানবতা আছে। হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যদি আমাদের কোন মুসলমান অন্যায় ভাবে দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো, আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দখলদারিত্ব করা, মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা, এটা যে কোনো দলের হয়ে আমরা প্রতিবাদ করতাম। কথা ঠিক। এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না। এই দেশে হিন্দু আছে না নাই? পুরা মন্দিরে পূজা করতেছে, আমরা কি বাধা দিছি? এটা আসলে শিক্ষা, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বহির বিশ্বের সাথে আমাদের আত্মার সম্পর্ক হবে কিভাবে? ধর্ম যার যার পালন করবে, কিন্তু কেউ যেন কাহার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে। কথা বলেন ঠিক? তাহলে আমার কথার সাথে কি আপনারা একমত আছে? একমত আছে? তাহলে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে। এই দালালগুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না। এই দালালগুলোকে এখন চিহ্নিত করতে হবে। রাজি আছেন না নাই? আরো রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন। আমার রাসূল, এই আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে ঈমানদার হবে দূরের কথা, মুসলমান হতে পারবে না। আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? কারবালার ঘটনা কি খ্রিস্টানরা গড়াইছে? কেরা গড়াইছে? আপনি কি মনে করেন যে ইসরায়েল যে গুলি চলে গেছে এটা কি ইসরায়েলের শুধু ইসরায়েলের হাত আছে? এখানে আরো অনেকের হাত আছে না? আমরা দেশের ট্রেডিশন হলো, আমাদের দেশের ট্রেডিশন হলো যে আসবে একটা না একটা দেশের পক্ষ নেগা। আমার কথা আমরা কাহার পক্ষ নিতাম না। আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে। আমরা যে আসে একদিকে যে আসুক, কেউ নেবে ইন্ডিয়া, কেউ নেবে পাকিস্তান, কেউ নেবে আমেরিকা, এইভাবে একটা ট্রেন চালু করে দেবে না। আমরা এই ট্রেন চালু, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না। আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে দেশের মানুষ সবাই আপন।
প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ত্যাগ লাগে কথা বলে, আমারে বলে আমি এমুক দল করি হেমুক দল করি, আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো